তো এইখানে আমি প্রায় অনেক সময় দিয়ে সুন্দর করে এখানে ছোট্ট একটি স্ক্রিপ্ট লিখেছি। আমার ভিডিওটা হবে জাস্ট 2 থেকে 3 মিনিট। কিভাবে 10 মিনিট 15 মিনিট বা 5 মিনিটেরও কার্টুন ভিডিও তৈরি করবেন সবকিছু আপনাদেরকে এই ভিডিওতেই শিখাই দিব। তো আমাদের দ্বিতীয় ধাপ গল্প লেখা হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব কার্টুন ভিডিও তৈরি করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা প্রথমে খেয়াল করব আমাদের স্ক্রিপ্টের মূল কনসেপ্টটা কি। আমার গল্প অনুযায়ী প্রথমে আমি এমন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, কার্টুন ভিডিওর শুরুতেই একটা অ্যানিমেশন তৈরি হয়, মেঘগুলো সরে চাঁদটাকে দেখা যায়। ফার্স্টে আমি আমার গল্পের জন্য ওই ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এর জন্য আমরা সরাসরি গুগলের সার্চ বারে এসে জিমিনি লিখে সার্চ করে দিব। সার্চ করে সবার প্রথমেই গুগলের এআইটা আমরা পেয়ে যাব। ভাই বিশ্বাস করেন, একদম জেনুইন বাংলা যে 2D কার্টুন ভিডিওগুলো আছে সেই সেম কার্টুন ভিডিওগুলো এই এআই তৈরি করে দেয়। এখানে কার্টুন ভিডিওর পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করার জন্য প্রথমে এখানে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। জিমিনির এইখানে কর্নারে দেখতে পারবেন ফ্ল্যাশ একটি অপশন, এর উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে আমরা 3.1 প্রো যে অপশনটা আছে এইটা, তো এইখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিজাইন করেছি সম্পূর্ণ এআই দিয়ে। তো আমরা জিমিনিতে এসে এখানে ফার্স্টে প্লাস আইকনের উপর ক্লিক করব, দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে গ্যালারি থেকে আমার ডিজাইন করা কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি এগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের হাজারটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এই ভিডিওতে ব্যবহার করা 2D অ্যানিমেশন কার্টুন ভিডিওর সকল ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং ক্যারেক্টার ডিজাইনগুলো এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনি যেই ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেই ব্যাকগ্রাউন্ডের আইডিয়াটা প্রথমে জিমিনিকে দিবেন। তো আমি রাতের আধারের চাঁদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তার একটি আইডিয়া আমি জিমিনিকে প্রথম দিয়ে দিয়েছি। জিমিনিকে বোঝাবো যে আমি কেমন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি, একদম ডিটেলসে সুন্দর করে আপনার মধ্যে যেই আইডিয়াগুলো রয়েছে সেটাই জিমিনিকে বলতে হবে। তো এটা আপনারা বাংলাতে বলবেন, কোনো সমস্যা নাই। এর জন্য এই মাইক্রোফোন যে অপশনটা আছে এর উপর আমরা ক্লিক করব। তো দেখেন আমি কিভাবে করছি, ঠিক ওইভাবে আপনারা করবেন। ব্যাকগ্রাউন্ডটা এইরকম হবে যেখানে অনেক বৃষ্টি হচ্ছে, কালো মেঘ ভর্তি একটি আকাশ থাকবে। দেন জিমিনিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ একটি অপশন, অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। এই আইকনের উপর ক্লিক করে দিব। ও মাই গড, কি 2D অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিল ভাই, আমি নিজে অবাক হয়ে গেছি। ও মাই গড, কি ব্যাকগ্রাউন্ড ভাই, দেখেন আপনি অসাম 2D অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড আপনি দেখলে জাস্ট শক হয়ে যাবেন। আপনি দেখেন আরো সামনে দেখেন কি সব ধরনের কার্টুন ভিডিওর ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড গুলো খালি তৈরি করি। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড আইকনের উপর ক্লিক করব, দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করেছি আপনার টোটাল ব্যাকগ্রাউন্ডটা আপনারা এরকম দেখতে পারবেন। তো এখন অনেকেই বলবেন যে ভাইয়া আপনার কাছে তো এই দৃশ্য বা এই সিন ছিল দেখা আপনি এর কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পেরেছেন, কিন্তু আমাদের তো বিভিন্ন গল্প অনুযায়ী বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে, তখন আমরা সেগুলো কিভাবে তৈরি করব? সেটারও কোনো টেনশন নাই, নিয়ম ঠিক একই, জাস্ট আপনাকে ছোট ছোট কিছু পরিবর্তন করতে হবে। ধরেন এখন আমার ভৌতিক একটি গল্প তৈরি করব, যার জন্য আমার একটি আপনার আর কি লাগবে, বাজার লাগবে গল্পের জন্য, যেখানে মাছের বাজার থাকবে। তো এরকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আপনি সেটাও করে নেবেন। ঠিক একই ভাবে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি চাচ্ছেন সেটাই এখানে আপনি লিখে দিবেন। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে আমি কাঁঠাল গাছ চাচ্ছি, সেগুলো আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে নিতে পারবেন। জাস্ট এইগুলা লিখে আপনি জিমিনিকে দিয়ে দিবেন। তারপর দেখেন ও ভাই সাব কেমন ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কালার কি, ও মাই গড। কাঁঠাল গাছটা দেখেন, আমি শুধুমাত্র একটা কাঁঠাল গাছ দিতে বলছি, দেখেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ দিয়ে আমার গল্পের দৃশ্য অনুযায়ী ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়ে। সরাসরি আমরা গুগলের সার্চ বারে এসে চ্যাটজিপিটি লিখে সার্চ করব, দেন চ্যাটজিপিটিতে এসে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে যে ফ্রেমটাতে আমরা 2D অ্যানিমেটেড করতে চাচ্ছি সেই ফ্রেমটা সিলেক্ট করে চ্যাটজিপিটিকে দিয়ে দিব। এই মাইক্রোফোন আইকনের উপর ক্লিক করে জাস্ট আপনারা দেখেন আমি এখানে কি বলছি, আমার এই ফ্রেমটাকে তুমি অ্যানিমেশন করে দাও। এটা হচ্ছে একটি বাংলা 2D অ্যানিমেশন কার্টুন। তো আমি চাচ্ছি হলুদ জামা পরা ছেলেটি বেগুনি কালার জামা পরা মাংস বিক্রেতার লোকের কাছ থেকে টাকা দিয়ে মাংস কিনুক, ভিডিও আকারে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য তুমি সঠিক প্রম্পট লিখে দাও। জাস্ট এর উপর ক্লিক করব, সম্পূর্ণ প্রম্পট কপি করে নিব। আমরা আবার গুগলের সার্চ বারে এসে গুগল ফ্লো লিখে এখান থেকে সার্চ করে দিব। একটু নিচে আসলে গুগল ফ্লো নামে গুগলের আরেকটি ভিডিও তৈরি করার এআই পেয়ে যাব। দেন এখান থেকে আমরা ওয়েবসাইটের উপর ক্লিক করব, এখানে দেখতে পারবেন ক্রিয়েট উইথ গুগল ফ্লো, এর উপর ক্লিক করব। ভাই আপনার রিটেলি বিশ্বাস করবেন না, 2D অ্যানিমেশন ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য খুবই পারফেক্ট ভিডিওগুলো তৈরি করে। তো ভিডিও তৈরি করার জন্য জাস্ট এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এর উপর ক্লিক করে দিব। ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা এখন ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। এইখানে আপনাকে সঠিকভাবে প্রপার সেটিং করে তারপরে এখানে সবকিছু দিতে হবে, না হলে কিন্তু 2D অ্যানিমেশনের পারফেক্ট ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারবেন না। এখান থেকে আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব, এখানে দেখতে পারবেন নিচে আপলোড মিডিয়া, এর উপর ক্লিক করে আমাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ফ্রেমটি
সিলেক্ট করে দিয়ে দিব। দেন কিছুক্ষণ সময় লোডিং নিবে। এখনই আসে মূল সেটিংসটা। এর জন্য এই যে নিচে এখানে দেখতে পারবেন ন্যানো ব্যানানা একটি অপশন, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে উপরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। তো আমরা যেহেতু ভিডিও তৈরি করব তার জন্য এখান থেকে আমরা ভিডিও অপশনের উপর সিলেক্ট করে দিব। এখানে নিচে 1 2 3 4টা পাবেন, এটা আপনারা অবশ্যই প্রথমে 1 নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখবেন। দেন আমাদের এই সেটিংস গুলো হয়ে গেলে যে প্রম্পট আমরা কপি করেছিলাম সেটা পেস্ট করে এইখান থেকে এই আইকনের উপর ক্লিক করে দিব। দেন আমাদের ভিডিও তৈরি করার কাজ শুরু করে দিবে। আবার সরাসরি গুগলের সার্চ বারে এসে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দিব। খুবই সুন্দর সুন্দর পুরনো কলকাতার স্টাইলে, যেমন ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়, তাদের মতো হুবহু না হলেও এরকম প্রফেশনাল ভয়েস এই গুগল এআই করে দিতে পারে। তো এর জন্য আমরা গুগল এআই স্টুডিওর উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে দুইটা খালি বক্সের উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদেরকে 2D অ্যানিমেশন কার্টুনের ভয়েস ওভারের জন্য জাস্ট কিছু সেটিংস করে নিতে হবে। এই সেটিংস গুলো না করলে কিন্তু হবে না। আপনাদের মোবাইল ফোন থেকে কর্নারে এখানে দেখতে পারবেন 3 ডট মেনু। 3 ডট মেনুতে ক্লিক করলে নিচে এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট মোড একটি অপশন। এখান থেকে আমরা ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিব। আমাদের সামনে এই সেটিংসটা চলে আসবে। এই সেটিংসটাই হচ্ছে কিন্তু মূল মেন। এখান থেকে আমাদেরকে সঠিকভাবে সেটিংস গুলো করে নিতে হবে। এর জন্য আমরা জিমিনি 3 ফ্ল্যাশ রিভিউ এর উপর ক্লিক করে, যেহেতু আমরা কার্টুন ভিডিওর জন্য ভয়েস বা অডিও ক্রিয়েট করব তার জন্য এখান থেকে আমরা অবশ্যই অডিও সেকশনটা সিলেক্ট করে দিব। এখানে আপনারা অনেকগুলা এআই এর মডেল পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কার্টুনের জন্য কোন মডেলটা সিলেক্ট করতে হয়। একদম নিচে চলে আসবো। এখান থেকে আপনারা জিমিনি 2.5 প্রো প্রিভিউ অবশ্যই এই মডেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মডেলটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা টার্ন টেক্সট এর উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করলে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটা করতে হবে। প্রথমটা দেখতে পারবেন সিন এবং তার নিচেই দেখতে পারবেন সিম্পল কনটেক্সট। তো এখানে আমাদের এআই কে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে মূলত আমরা কেমন টোনে বা কেমন ভাষায় কার্টুন ভিডিওর জন্য ভয়েস জেনারেট করতে চাচ্ছি, সেটাই আপনাকে এআই কে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এই টেক্সটটি সঠিকভাবে সেইখানে দিতে হবে। তো আপনাদের এত কষ্ট করে এই টেক্সট লেখার কোনো প্রয়োজন নাই। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তো প্রথম সিন অপশনের জন্য এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিব। এখান থেকে সিনে আমরা এই টেক্সটটি দিয়ে দিব। তারপর হচ্ছে সিম্পল কনটেক্সট। এর জন্য এখান থেকে সিম্পল কনটেক্সটের যে টেক্সটটি আছে সম্পূর্ণ সিলেক্ট করে এইখানটাতে পেস্ট করে বসিয়ে দিব। দেন এগুলো সবকিছু সঠিকভাবে এই সেটিংস গুলো করে নেবেন। যদি না বোঝেন ভিডিওটা আরেকবার ভালোভাবে দেখে নেন। এখন হচ্ছে আমাদের ভয়েস আর্টিস্ট। আমরা কি ফিমেল চাচ্ছি না মেল চাচ্ছি, ছোট বাচ্চাদের চাচ্ছি, কেমন ভয়েস আর্টিস্ট চাচ্ছি, সেটা এখন আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য স্পিকার সেটিংস এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এই সাইড দিয়ে এখানে দেখতে পারবেন প্লে আইকন আছে। এগুলাতে প্লে করে করে আপনারা শুনে নেবেন কোন ভয়েস আর্টিস্ট আপনি চাচ্ছেন। তো কার্টুন অ্যানিমেশনের ছেলে ভয়েস আর্টিস্টের জন্য এই ভয়েস আর্টিস্টটাই একদম পারফেক্ট। এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের ভয়েসের জন্য সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমার গল্প অনুযায়ী কি ভয়েস হবে সেইটাই এখানে আমি লিখে নিয়েছি। তারপর সম্পূর্ণ স্ক্রিপ্টটা ঠিক একইভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করে নিব। দেন কপি করা হয়ে গেলে এখানে পেস্ট করে বসে দিব। বসে দেওয়ার পর নিচে এখানে দেখতে পারবেন রান অপশন, এর উপর ক্লিক করে দিব। দেন আমাদের ভয়েসটা জেনারেট হতে থাকবে। কার্টুন ভিডিওর ভয়েসটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি কেমন ভয়েস হলো। বৃষ্টিতে সেদিনের রাতটা যেন আরো ভয়ানক হয়ে উঠেছিল। ডাউনলোড করার জন্য নিচে এখানে দেখতে পারবেন ডাউনলোড আইকন। জাস্ট এর উপর ক্লিক করে আমরা আমাদের ভয়েসটা ডাউনলোড করে নিব। আমাদের সবকিছু টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করেন সেইখানে এসে আপনার আলাদা আলাদা সিনগুলোকে এখানে নিয়ে খুব সহজেই এডিটিং করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।